ভবাদিঘি যাওয়ার পথে আক্রান্ত সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আক্রান্ত সেভ ডেমোক্রেসির সদস্যরাও। আজকে দুপুরে সেভ ডেমোক্রেসির একটি দল ভবাদিঘি যাচ্ছিলেন। গোঘাটের কাছে তাদেরকে পথ আটকানো হয়। অভিযোগ, গাড়ি থেকে নামলেই তৃণমূলের নেতা কর্মীরা চড়াও হন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ওপর। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, তাকে কিল, চড়, ঘুষি মারা হয়, ধাক্কাধাক্কিও করা হয়। পুলিশ নীরব দর্শক ছিল বলে অভিযোগ। কোনো ক্রমে সেখান থেকে আরামবাগের এসডিপিও অফিসে যান বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তাদের সেভ ডেমোক্রেসির সদস্যরা। লিখিত অভিযোগ দায়ের করেন সেখানে। পুলিশ জানিয়েছে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি, ভবাদিঘির মানুষকে উস্কানি দিতে যাচ্ছিল সিপিএম, তাই বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। ব্যারিকেডের ওপাশে জনা 25-30 তৃণমূলের গুন্ডারা ছিলেন। তারপর আমি আমার গাড়ি থেকে নামা মাত্র আমাকে টেনে রাস্তায় ফেলে দেয়। চোট পাই, ব্যথাটা এখন উপলব্ধি করছি। এবং যেই উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করি, সঙ্গে সঙ্গে তারা আক্রমণ করার চেষ্টা করেন এবং ঘুষি, কিল, চড়, লাঠি মারতে শুরু করেন। দীপালি ছুটে গিয়েছিল, দীপালিকে মেরেছে, ভারতীকে মেরেছে, মিতাকে মেরেছে। আমার ফোনটা যখন ফোনে কথা বলছিলাম, আমি ডিজি পুলিশকে ফোন করছিলাম, পুলিশ আমাকে পাইনি, ফোনটা ছুঁড়ে ফেলে দিয়েছে, ফোনটা ক্র্যাক করে গেছে। এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ, স্লোগান, থুতু। কোনো সভ্য দেশে, কোনো সভ্য মানুষ গণতান্ত্রিক দেশে যেই রকম আচরণ করতে পারে ভাবা যায় না। আমাদের এই সেভ ডেমোক্রেসি কোনো রাজনৈতিক দল নয়, সমস্ত যারা আছে সমাজ সচেতন নাগরিকরা আছে। ভারতীয় মুসলিম এই যে সাংঘাতিক একটা আঘাত আজকে গণতন্ত্রের উপরে করা হলো, যে পশ্চিমবঙ্গে আজকে যে কোনো জায়গাতে কেউ যেতে পারবে না কিছু মানুষের যদি অনুমতি না থাকে, এবং তারা গায়ের জন্য সেটাকে আটকে দিচ্ছে। কারা ছিল এতে, কারা ছিল, কারা যুক্ত ছিল? তারা যেভাবে কথা হচ্ছিল, তারা বলছিল তাদের। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি, ভবাদিঘির মানুষকে উস্কানি দিতে যাচ্ছিল সিপিএম, তাই বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। আমার কাছে যেটা খবর আছে যে ওখানে বিশেষ বাংলা সেভ ডেমোক্রেসির ব্যানারে, পিছনে সিপিএম, সামনে সেভ ডেমোক্রেসি, ওই ব্যানারে আজকে গোঘাটে আসছিলেন। তো সেখানে এই খবর প্রচার হওয়া মাত্র গোঘাটের যারা শহীদ পরিবার আছে, সেই শহীদ পরিবারের লোকেরা, তাদের পরিবারের লোকেরাই মূলত আজকে ওনারা আসছেন। যেহেতু সিপিএম, বিকাশবাবু তো যাই হোক না, উনি তো সিপিএম লিডার, এটা শোনার পর ওনারাই মূলত বিক্ষোভ দেখিয়েছেন। এইটুকুই আমার কাছে খবর আছে যে আমাদের স্বামীদের যখন মারা হলো, তোমরা তখন চুপ ছিলে কেন? শহীদ পরিবার এবং তাদের পরিবারের যারা লোকজন, তারা পাড়াপড়শি, তারাই মূলত বিক্ষোভ দেখিয়েছে। এখানে আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই। ভবাদিঘিতে আক্রান্ত সেভ ডেমোক্রেসির সদস্যরা। ঘটনা নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আজকে গোঘাটে, হুগলির সেভ ডেমোক্রেসির কর্মীরা যখন যায়, সেখানেও তাদের উপর হামলা হলো। বাংলায় কি মমতা ব্যানার্জির কণ্ঠস্বর ছাড়া আর কারো কণ্ঠস্বর ধ্বনিত হবে না? এ বাংলায় মমতা ব্যানার্জি শুধু একা কথা বলবেন, আর কেউ কথা বলতে পারবে না? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অলিখিতভাবে এই আইন চালু করছে যে এ বাংলায় কথা বলবে তৃণমূল, এ বাংলায় ইচ্ছা তৃণমূলের। আর গোঘাটের ঘটনার আজকে প্রতিবাদে ধিক্কার মিছিল করে সিপিএম নেতৃত্ব। এন্টালি থেকে আজকে তাদের এই মিছিল বেরোয়। এ ব্যাপারে বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, বিকাশ ভট্টাচার্যের উপর হামলার প্রতিবাদে আজকে সিপিএম এর এই মিছিল, কি ছবি ধরা পড়লো? সিপিএম নেতৃত্ব একেবারে সামনে ছিলেন। দেখো, সেটা হচ্ছে যে আজকে আমরা যেটা দেখতে পেলাম যে গোঘাটের ঘটনা ঘটার প্রায় সঙ্গে কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু সিপিএম এর নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে রাজ্যের সমস্ত প্রান্তে প্রতিবাদ মিছিল করা হবে এবং কলকাতা জেলা কমিটির ডাকে প্রতিবাদ মিছিল বেরোয়। সেখানে নেতৃত্বে ছিলেন সূর্যকান্ত মিশ্র, বিকাশ ভট্টাচার্য নিজে ছিলেন, বিমান বসু ছিলেন, শ্যামল চক্রবর্তী ছিলেন। বিকাশ ভট্টাচার্যের যে বক্তব্য তা হচ্ছে এটাই যে তারা গেছিলেন যে ওখানে যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়ানোর জন্য। এটা একটা নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন, এখানে যারা আছেন তারা সবাই সিপিআইএম এরকমটা না। এবং তাদের উপর যখন হামলা চালানো হয়, আক্রমণকারীদের বক্তব্য ছিল যে এর আগে যারা হয়েছেন তখন তারা কোথায় ছিলেন। বিকাশ ভট্টাচার্যের যে বক্তব্য, তারা যে কথায় আজকে এখানে দাঁড়িয়ে বলেন তা হচ্ছে এই যে এর আগে যখন আজকে যারা ঘটনা ঘটিয়েছে তারা 20 থেকে 22 বছর সব যুবক,
হাতে তাদের কোনো পতাকা ছিল না ঠিকই, কিন্তু তারা যে সবাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তাতে কোনো সন্দেহ নেই। এবং এদের বাড়িতে যখন আক্রমণের ঘটনা ঘটেছে, বিকাশ ভট্টাচার্য তাদেরকে বলেন যে যদি মনে করেন যে আপনারা আদালতে যাবেন, আদালতে যান, আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে আদালতে গিয়ে বলুন, আদালত এর বিচার করবে। দ্বিতীয় তার যুক্তি যে 6 বছর হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে, যদি সত্যি আমি খুনি হয়ে থাকি অথবা আমাদের এখানে যারা এসেছেন তাদের মধ্যে কেউ খুন করে থাকে, তাহলে 6 বছর কেন আমাদেরকে গ্রেফতার করা হলো না, কেন আপনাদের সরকার আমাদেরকে গ্রেফতার করলো না, এই প্রশ্নগুলো তোলেন। কিন্তু যথারীতি তিনি আক্রান্ত হয়েছেন এমনটাই তার অভিযোগ, তাকে মারা হয়েছে, রাস্তায় ফেলে পেটানো হয়েছে, এর প্রতিবাদে মিছিল। এবং সিপিআইএম এর নেতৃত্ব ঘোষণা করেছেন যে শুধু একটা মিছিল না, কালকেও দক্ষিণ কলকাতাতে প্রতিবাদ মিছিল হবে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে আগামীকাল মিছিল সংগঠিত করা হবে। ধন্যবাদ উজ্জ্বল। এবং আজকে ঘটনার পরে সূর্যকান্ত মিশ্র ঠিক কি বললেন শুনবো। যেখানে যেখানে এই রাজ্যের শাসক দল বা কেন্দ্রের শাসক দল, এদের দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই এই ব্যাপারে। যেখানে যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার আক্রান্ত হবে, যেখানে যেখানে মানুষের জীবন জীবিকা আক্রান্ত হবে, যেখানে যেখানে মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য সেইটা আক্রান্ত হবে, যেখানে যেখানে মানুষ আক্রান্ত হবেন সেখানে আমরা বামপন্থীরা আমরা সমস্ত শক্তি দিয়ে থাকবো, শেষ নিঃশ্বাস পর্যন্ত, শেষ রক্তবিন্দু পর্যন্ত থাকা পর্যন্ত আমরা লড়াইয়ের ময়দানে থাকবো।